এই বাচ্চা কাচ্চা, হাউ আর ইউ? আজকে আমরা চলে আসলাম পর্ব 2 এ, যেখানে আমরা আলোচনা করব ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যাকে কিভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যায় কনভার্ট করব। সো আমরা আজকে তিনটা টাইপ শিখব: ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সা সংখ্যা পদ্ধতিতে কিভাবে কনভার্ট করব। এই নিয়মগুলো নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। সো সঙ্গে থাকো শেষ পর্যন্ত। আজকে আমরা দেখব যে আমাদের একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা, যেমন মনে করো কত নিতে পারি, ধরো আমি 16 সংখ্যা নিলাম। এই 16 ডেসিমেলা আছে, রাইট? 16 ডেসিমেলা আছে। এই ডেসিমেল সংখ্যাটাকে আমি কিভাবে বাইনারিতে কনভার্ট করব, অর্থাৎ 16 ডেসিমালের সমতুল্য মান বাইনারিতে কত, বা 16 ডেসিমালের সমতুল্য মান অক্টালে কত, বা 16 ডেসিমাল এর সমতুল্য মান হেক্সায় কত। এগুলো আমরা আজকে এই প্রশ্নগুলোর সমাধান আমরা ফাইন্ড আউট করব। সো নলেজ চেয়ারে বসো এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে পড়ো। সো আজকে আমরা ফার্স্ট অফ অল দেখব 1 নাম্বার, তারপরে আমরা মুভ করব 2 নংয়ে, তারপরে আমরা মুভ করব 3 নম্বরে। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাই আমাদের প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের যে 16 বেস 10 ইকুয়াল বাইনারিতে কত। তো এটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল এই 16 লিখব এবং এই 16 কে বেস দিয়ে ভাগ করব। তাহলে আমাদের বেস কোন বেস, যে সংখ্যা পদ্ধতিতে আমরা মুভ করতে চাচ্ছি সেই বেস দিয়ে ভাগ করব। আমরা দশমিক থেকে বাইনারিতে মুভ করব, রাইট? সো বাইনারির বেস হচ্ছে 2। সো এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমাদের 8 আসতেছে, এবং এই যে ভাগশেষ, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা ভাগশেষটা সাইডে লিখে দিব। তাহলে আমরা যে 2 দিয়ে সিম্পলি 2 দিয়ে আমি যদি 16 কে ভাগ করি, তাহলে 8 দুগুণ 16 16, তাহলে নিচে আসছে 0, অর্থাৎ ভাগশেষ 0। সো এখানে আমরা 0 লিখব। তাহলে আমরা সেকেন্ড স্টেপে যাই, আবার 2 দিয়ে ভাগ করা যায়। সো আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 4 এবং ভাগশেষ পাবো 0। আবার 2 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফল পাবো অ্যাকচুয়ালি আমরা 2 এবং ভাগশেষ পাবো 0। আমরা যদি আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল পাবো 1 এবং ভাগশেষ পাবো 0। এবং এই 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি আমরা অ্যাকচুয়ালি 1 কে ভাগ করি, তাহলে কত আসবে? 0 দিয়ে ভাগ করা যায়, রাইট? তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 1। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ হচ্ছে 1। এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল 0 আসবে না, সে পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি বেস দিয়ে ভাগ করে যাব। ভাগ করার পরে আমরা এই নিচের মান থেকে উপরের মান এগুলো ক্রমান্বয়ে সাজিয়ে লিখব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1610 ইকুয়াল, আমরা লিখতে পারি 1 0 0 0 0 2। সো 16 ডেসিমাল পদ্ধতিতে 16 এর সমতুল্য মান বাইনারিতে হচ্ছে 10000। সো আশা করি তোমরা এই কনভারসেশনটা বুঝে গেছো। আমরা যদি নেক্সট একটি এক্সাম্পলে ফোকাস করি, তাহলে আমরা এখানে লিখলাম সামহাউ 43, এবং এই 43 আমাদের ডেসিমালে আছে। এখান থেকে আমরা মুভ করব বাইনারিতে। আমরা যদি বাইনারিতে এখন মুভ করি, তাহলে আমাদের কি করতে হবে, যে সংখ্যা পদ্ধতিতে আমরা মুভ করব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা এই সংখ্যাটাকে আমরা কি করব, ভাগ করব। সো আমরা 43 কে আমরা ভাগ করব কি দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা যদি আমরা 43 কে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল আসতেছে অ্যাকচুয়ালি 2 and 1, এবং ভাগশেষ থাকতেছে কত? 1, কারণ 21 তখন 42, এখানে আছে 43 থেকে যদি আমরা 42 বিয়োগ করি, তাহলে আসতেছে 1, রাইট? সো আমরা নেক্সট স্টেপে যাই, আবারও 2 দিয়ে ভাগ করব, কারণ আমাদের বেস দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হচ্ছে। সো এখানে আমরা যদি 21 কে ভাগ করি, তাহলে অ্যাকচুয়ালি 10 আসে ভাগফল, এবং ভাগশেষ আসবে অ্যাকচুয়ালি 1। আমরা যদি 10 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আসবে 5 এবং ভাগশেষ আসবে অ্যাকচুয়ালি 0। আমরা যদি 5 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আসবে অ্যাকচুয়ালি 2 এবং ভাগশেষ আসবে 1। এবং আমরা যদি 2 কে বেস দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল আসতেছে 1 এবং ভাগশেষ আসতেছে 0। এবং আমরা যদি লাস্টলি 1 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আসছে অ্যাকচুয়ালি 0
এবং ভাগশেষ আসতেছে 1। এই সংখ্যাগুলোকে আমরা যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো 43-এর সমতুল্য বাইনারি মান। তাহলে 43-এর সমতুল্য বাইনারি মান অ্যাকচুয়ালি আমরা কত পাচ্ছি? 43-এর সমতুল্য বাইনারি মান পাচ্ছি 101011। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এভাবে আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে পারি। ওকে, নেক্সট স্টেপ আমাদের 2 নং। 2 নংয়ে আমরা শিখব কিভাবে আমরা অক্টালে মুভ করব, ডেসিমাল থেকে অক্টালে মুভ করব কিভাবে, এটাই এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা এতটুকু মুছে দিচ্ছি। আমার আশা রাখি যে তোমরা এতটুকু নোট ডাউন করে ফেলেছো। ওকে, সো আমাদের এখন বেসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অক্টাল হয়ে যাবে। সো আমরা ডেসিমাল থেকে অক্টালে মুভ করব। সো ডেসিমাল থেকে যদি আমরা অক্টালে মুভ করি, সেম প্রসেস আমরা যে সংখ্যা পদ্ধতিতে মুভ করব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাদের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে আমরা ভাগ করব আনটিল 0 না আসা পর্যন্ত। ওকে, সো আমরা এখানে 8 দ্বারা আমরা ভাগ করব, অ্যাকচুয়ালি 16 কে আমরা ভাগ করব বেস 8 দ্বারা। তাহলে 16 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল অ্যাকচুয়ালি আসছে 2 এবং ভাগশেষ আসছে 0। এবং আমরা 2 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসছে 0 এবং ভাগশেষ আসছে 2। গট ইট? তাহলে আমরা এটাকে আবারও নিচ থেকে উপরের দিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমাদের এখানে আমরা অ্যাকচুয়ালি 16 ডেসিমালের 16 এর সমতুল্য মান অক্টালে পাবো অ্যাকচুয়ালি 2 and 0 অক্টাল। অর্থাৎ ডেসিমালে 16 বলতে তো 16 বোঝাচ্ছে এবং অক্টালে 16 বলতে 20 কে রিপ্রেজেন্ট করে, রাইট? যদি আমরা 20 লিখে অক্টাল চিহ্ন দেই, এই 20 আর 20 থাকবে না, এই 20 কিন্তু 16 হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এখন 43 এর কনভার্সেশনটা দেখি তাহলে আমরা অক্টালে যাব, রাইট? তাহলে আমরা সিম্পলি 43 কে আমরা বেস 8 দ্বারা ভাগ করব। তাহলে 8 দ্বারা যদি আমরা 43 কে ভাগ করি, 3 × 24, 4 × 32, 5 × 40, সো 5 দিয়ে যায়, 5 × 40, রাইট? তাহলে 5 রাখলো এবং ভাগশেষ থাকলো আমাদের 3। আমরা যদি আবার 5 কে 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 0 এন্ড ভাগশেষ আসছে 5, রাইট? আমরা এটাকে নিচ থেকে উপরে কি করব? সাজিয়ে লিখলে আমরা পাবো অ্যাকচুয়ালি 43 ডেসিমাল ইকুয়াল এর সমতুল্য অক্টাল মান হচ্ছে 53 অক্টাল। আশা রাখি তোমরা এই কনভারসেশনটাও বুঝে গেছো যে আমরা কিভাবে ডেসিমাল থেকে অক্টালে মুভ করব। এখন আমরা তৃতীয় যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা আলোকপাত করি। আমরা এখন চলে যাব হেক্সায়। তাহলে আমরা যদি এখানে হেক্সায় এখন মুভ করি, হেক্সায় কিভাবে করব? সেম প্রসেস, আমরা বেস দ্বারা ভাগ করব অ্যাকচুয়ালি যে সংখ্যাটা প্রদত্ত সংখ্যাকে। ওকে, 16 কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি ভাগফল 1 এবং ভাগশেষ 0 আসবে, এবং 1 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি ভাগফল 0 আসবে এবং ভাগশেষ 1 আসবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের, আমরা যদি রেখে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো 16 ডেসিমাল সংখ্যা ইকুয়াল এর সমতুল্য হেক্সা মান হচ্ছে 10। এটা আছে সিস্টেম। তাহলে আমাদের দশমিকে 16 কে যদি আমরা হেক্সা সংখ্যা পদ্ধতিতে লিখতে চাই, হেক্সা পদ্ধতিতে যদি কেউ 16 কে রিপ্রেজেন্ট করতে যায় তাহলে তাকে 10 দ্বারা 16 কে রিপ্রেজেন্ট করতে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝে গেছো। এখন আমরা যদি সেম কাজটি এখানে করি, অর্থাৎ 43 কে যদি আমরা হেক্সায় কনভার্ট করার ট্রাই করি তাহলে আমাদের সেম কাজ, বেস দ্বারা আমাদের সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে বেস দিয়ে আমরা যদি সংখ্যাটাকে ভাগ করি, 8 16 কে 16, 16 2 29, তাহলে ভাগফল আসতেছে আমাদের 2 এবং ভাগশেষ আসতেছে আমাদের এদিকে থাকছে আরো 16, রাইট? 16 দিয়ে আই থিঙ্ক আরো যাবে, 16 কে 16, 16 32, 3 16 কত 48, রাইট? তাহলে 3 এবং ভাগশেষ আসছে 0, ভাগফল আসবে 3 এবং ভাগশেষ আসতেছে 0। আমরা যদি 3 কে 16 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসবে 0 এবং ভাগশেষ আসবে অ্যাকচুয়ালি 3, রাইট? এটাকে যদি আমরা নিচ থেকে উপর সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো 43 দশমিক এর সমতুল্য হেক্সা মান হচ্ছে 30। এটা হচ্ছে আমাদের হেক্সা, এন্ড এটাই অ্যানসার। সো আমাদের তিনটা টাইপ আমরা সুন্দরভাবে আলোচনা করলাম। এখানে
তাহলে আমরা এই যে তিনটা টাইপ যে আলোচনা করলাম, এই তিনটা টাইপ থেকে আমরা কি রিয়েলাইজ করতে পারি? রিয়েলাইজ এটাই করতে পারি যে আমরা যখন ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে মুভ করব, সেক্ষেত্রে আমাদের যে সংখ্যা পদ্ধতিতে মুভ করব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা কি করতে হবে? ওই সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যাটিকে কি করতে হবে? সংখ্যাটিকে ভাগ করতে হবে। অর্থাৎ বেস দ্বারা ভাগ। আমরা এই কনভারসেশনের শর্ট নাম দিব বেস দ্বারা ভাগ। সো আমরা যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে মুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে সংখ্যা পদ্ধতিতে আমরা মুভ করব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করব, এবং ভাগ করে নিচ থেকে উপরে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সমতুল্য মান পেয়ে যাব ওই উক্ত সংখ্যা পদ্ধতিতে। আশা করি তোমরা এই যে বিষয়টা ওভারঅল তোমরা বুঝতে পেরেছো। এটা তো গেল পূর্ণ সংখ্যা, রাইট? আমরা যে দুটি উদাহরণ নিয়েছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা। এখন যদি দশমিক সংখ্যা থাকে, এই দশমিক সংখ্যাটা আমরা কিভাবে মুভ করব, দশমিক সংখ্যা থেকে কিভাবে মুভ করব, চলো এটা একটু শিখে নেই। সো আমরা এখানে একটা দশমিক সংখ্যা লিখি, সেটা হচ্ছে 0.25, রাইট? এটা আমাদের আছে অ্যাকচুয়ালি ডেসিমালে। আমরা এখান থেকে মুভ করব কোথায়? বাইনারিতে। ওকে, সো বাইনারিতে মুভ করার জন্য আমাদের এখানে যে কথাটা বলবো, এটা হচ্ছে দশমিক সংখ্যা, রাইট? এই দশমিক সংখ্যা এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, কারণ দশমিকের পরে যেটা থাকে ওটা আমরা জানি ভগ্নাংশ। সো ভগ্নাংশ সংখ্যা থেকে আমরা যদি বাইনারি সংখ্যা মুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের বেস দ্বারা গুণ করতে হবে এই ক্ষেত্রে। তাহলে আমরা এখানে লিখবো 0.25, রাইট? এটাকে গুণ করব কত দিয়ে? 2 দ্বারা। এটা হচ্ছে ভগ্নাংশ অংশ, আর এই পাশে আমরা লিখবো পূর্ণ অংশ। ওকে, ভগ্নাংশ অংশ পূর্ণ অংশ যদি তোমাদের বুঝতে একটু সমস্যা, আমি একটা উদাহরণ দেই। 10.25, রাইট? এইটা হচ্ছে পূর্ণ অংশ এন্ড এটা হচ্ছে ভগ্নাংশ অংশ। সো দশমিকের আগে যে অংশটা থাকে সেটা হচ্ছে পূর্ণ অংশ, এবং দশমিকের পরে যে অংশটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে ভগ্নাংশ অংশ। সো আমরা এখানে ভগ্নাংশ অংশটা লিখলাম এবং এটাকে মাল্টিপল করবো, অর্থাৎ গুণ করবো আমরা 2 দিয়ে। তো আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে অ্যাকচুয়ালি আসবে 25 দুগুণ অ্যাকচুয়ালি 50.50, এবং দশমিকের আগে অ্যাকচুয়ালি 0 আসবে। এরপর আবারও এটাকে 2 দ্বারা গুণ করব, এবং গুণ করার পর আমাদের এখানে আসবে 100, অর্থাৎ 0 দশমিক পরে 0 এবং দশমিকে 1। এখানে শেষ। অর্থাৎ দশমিকের পরে যখন 0 আসবে তখনই আমরা গুণ করা স্টপ করে দেব। এখানে স্টপেজ বা ব্যারিকেড যদি আমরা চিন্তা করি, ব্যারিকেডটি হচ্ছে যখনই দশমিকের পরে 0 আসবে তখনই আমরা এখানে ক্যালকুলেশন করা, গুণ করা কি করব? স্টপ করে দেব। এবং এই যে আমরা পূর্ণ মানগুলো পাইলাম, এই পূর্ণ মানগুলো উপর থেকে নিচের দিকে ক্রমানুসারে সাজিয়ে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি 0.25 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 0.01। এগুলো হচ্ছে পয়েন্টের পরের মান। ওকে, 0.01 এন্ড এটা হচ্ছে 2 বেস। আশা কি আমরা এই বিষয়টা বুঝে গেছি। এখন আমরা যদি আরেকটি সংখ্যা এখানে দেখি, সাপোজ এখানে আছে কত, একটা ছোট সংখ্যা দেই, সাপোজ 10.75, রাইট? 10.75। তাহলে এটাকে আচ্ছা 10.75 আরেকটু সোজা নেই, 15 নেই, 15 নেই, অলরাইট 15। সো আমরা এখান থেকে আমরা যাব অ্যাকচুয়ালি বাইনারিতে যদি যাই, এই সংখ্যাটায় আমরা লক্ষ্য করো তোমরা, এই সংখ্যাটায় তোমরা কি দেখতেছো? এই সংখ্যাটায় আমাদের দুটি অংশ রয়েছে, একটি পূর্ণ অংশ রয়েছে এবং একটি ভগ্নাংশ অংশ রয়েছে, রাইট? সো আমাদের এইখানে এই যে পূর্ণ অংশটা 10, এই 10 কে আলাদাভাবে আমাদের বাইনারি মান বের করতে হবে। অর্থাৎ 10 এর যদি আমরা বাইনারি মান বের করতে পারি, যেহেতু এটা পূর্ণ অংশের ক্ষেত্রে কি করতে হবে? বেস দ্বারা ভাগ করতে হবে, রাইট? সো আমরা বেস দ্বারা ভাগ করে দিই, তাহলে 5 ভাগশেষ 0, আমরা এখানে পাবো 2 ভাগশেষ পাবো 1, আমরা এখানে 2 দ্বারা 1 ভাগশেষ 0, এবং 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 0 ভাগশেষ 1।
রাইট? এটাকে যদি আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখি তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা পাবো 10 দশমিকে এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 1010, রাইট? এটা হচ্ছে বাইনারি মান। 10 এর বাইনারি মান হচ্ছে 10 and 10। ওকে, সো এখন এই যে দশমিক মানটা আছে এটাকে আমরা এখন কনভার্ট করি। সো এখানে আমরা দশমিক মানটা লিখবো হচ্ছে 0.15। এখানে 0 দিতে পারো, নো প্রবলেম। সো 0 না দেওয়াই বেটার হবে। সো আমরা এখানে এটা লিখি হিসেবে ভগ্নাংশ, আর এখানে আমরা লিখবো পূর্ণ অংশ, রাইট? পূর্ণ অংশ। ওকে, সো আমরা কি করব, বেস দ্বারা আমাদের ভগ্নাংশ অংশের ক্ষেত্রে আমরা কি করব, বেস দ্বারা গুণ করব। আমরা যেহেতু বাইনারিতে যাচ্ছি তাহলে বাইনারি বেস হচ্ছে 2, সো এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দেব। 2 দ্বারা গুণ করলে আমরা অ্যাকচুয়ালি এখানে পাবো 0.30, এখানে পাবো 0, এরপর আবারও 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমরা অ্যাকচুয়ালি পাবো 0.60 এন্ড এখানে পাবো 0 পূর্ণাংশে। আমরা এখানে যদি গুণ করি তাহলে আমরা পাবো 1.20, এন্ড আমরা যদি এটাকে আবার 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো অ্যাকচুয়ালি 2 দিয়ে যদি বেশি গুণ করি তাহলে 0.40, এটাকে আমরা যদি 2 দিয়ে আবার মাল্টিপল করি তাহলে আমরা পাবো অ্যাকচুয়ালি 0.80। আমরা এটাকে যদি 2 দিয়ে আবারও মাল্টিপল করি তাহলে আমরা অ্যাকচুয়ালি পাবো 1.60। সো আমরা এখান থেকে কি দেখতেছি যে আমাদের 0 আসতেছে না সহজে। এখন 0 আনতে গেলে আমি কত দূর লিখলে 0 আসবে, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। সো এখানে আমরা যখন দেখবো যে 0 আসতেছে না দশমিকের পরে, আমরা কিন্তু স্টপেজটা বলেছিলাম যখনই 0 আসবে তখনই আমরা স্টপ করে দেবো। বাট যদি দেখা যাচ্ছে যে 0 দশমিকের পরে 0 আসতেছে না, আমি 4 বার 5 বার ইভেন 6 বার পর্যন্ত আমি মাল্টিপল করে ফেলেছি, সো 6 বার পর্যন্ত করার পরে আমার 0 আসতেছে না, আমি এখানে স্টপ করে দেবো। সো আমার এখানে 0 আসবে, এটা অনেক দেরিতে আসতে পারে, সো এত তো লেখা প্রয়োজন নেই। সো আমরা এভাবে 5 বা 6 বার আমরা মাল্টিপল করব, এর মধ্যে যদি 0 আসে তাহলে তো আসলো, আর যদি 0 না আসে তাহলে আমরা এখানে স্টপ করে দিব এবং আমরা এর বাইনারি মানটা লিখে দিব। আমরা এর বাইনারি মানটা লিখবো অ্যাকচুয়ালি 0.14। এর এই দশমিক সংখ্যাটা বাইনারি মান, এই আমরা যদি উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো 0.001001। এবং আমি তো এটাকে কমপ্লিট করি নাই, রাইট? এটা তো ইনকমপ্লিট। সো ইনকমপ্লিট মানে কি, এখানে চলতে আছে বলতে আমি কি দেব, এখানে একটু 3টা ডট দিয়ে দিব। এটা দ্বারা বোঝাচ্ছি যে এই যে বাইনারি মানগুলো দশমিক পরে এগুলো কন্টিনিউয়াসলি চলতে আছে। ওকে, সো এটা আমরা পূর্ণ সংখ্যার জন্য এই মানটা পাইলাম এবং ভগ্নাংশ অংশ জন্য বা দশমিক অংশের জন্য এই মানটা পাইলাম। ওকে, সো এই দুটাকে যদি এই দুটা এবং এই দুটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে অ্যাকচুয়ালি আমরা মানটা কি পাবো, আমরা এই দুটাকে যদি কম্বাইন করি তাহলে পাবো 1.15 এন্ড বেস হচ্ছে 10, আর এই দুটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে অ্যাকচুয়ালি আমরা পাবো 1010.0010001 ... সো আমাদের 10.15 দশমিক এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 1010.0010001 ... এভাবে আমরা দশমিক যুক্ত ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে পারি। সো তোমরা আশা করি যে তোমরা দশমিক সংখ্যাকে কিভাবে আমরা দশমিক সংখ্যার মানে ভগ্নাংশ মানকে কিভাবে আমরা বাইনারি অক্টাল হেক্সা কনভার্ট করে বুঝে গেছো। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যা দশমিকের পরের সংখ্যাকে যদি আমরা কনভার্ট করার চেষ্টা করি, দশমিক পরের সংখ্যা থেকে অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা থেকে যদি আমরা অন্য সংখ্যায় মুভ করার ট্রাই করি তাহলে আমাদের সেক্ষেত্রে বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে এই দুইটা ফর্মুলা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে বেস দ্বারা ভাগ করতে হবে এবং একটা হচ্ছে বেস দ্বারা গুণ করতে হবে। কখন বেস দ্বারা ভাগ করতে হবে এবং কখন বেস দ্বারা গুণ করতে হবে, কতক্ষণ পর্যন্ত ভাগ করব, কত সময় পর্যন্ত গুণ করব, এই চারটা জিনিস আমাদের মনে রাখলে আমরা আশা রাখি যে কখনোই ডেসিমাল থেকে বাইনারি বা ডেসিমাল থেকে অক্টালে বা ডেসিমাল থেকে হেক্সে মুভ করতে সমস্যা ফেস করব না।
সো সেম প্রসেসে আমরা ডেসিমাল থেকে দশমিক মানকে অক্টালে কনভার্ট করতে পারি, সেম প্রসেসে আমরা হেক্সায় কনভার্ট করতে পারি। জাস্ট আমাদের কি করতে হবে, 2 এর পরিবর্তে বেস 8 দ্বারা গুণ করতে হবে, 2 এর পরিবর্তে বেস 16 দ্বারা গুণ করতে হবে। সেম প্রসেসে আমাদের এভাবে লিখবো এবং উপর থেকে নিচে সাজাবো, এবং এখানে আমাদের যখন পর্যন্ত জিরো আসবে না সে দশমিকের পরে সে পর্যন্ত আমরা কন্টিনিউয়াস করব। যদি আমাদের 4-5 অ্যাটেম্পটের পরেও আমাদের জিরো না আসে, আমরা স্টপ করে দিব, এই পর্যন্ত আমরা অ্যান্সার লিখে দিব। আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। অবশ্যই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। দেখা হচ্ছে নেক্সট পর্ব পার্ট 3 তে।